খেলাধুলা আলাদা, ঈদের খুশি আলাদা ভাই। এই ছবিগুলো পুরনো, তবে এই মুখগুলো কখনো পুরনো হয় না। আবার ঈদ এসেছে, আবার সালামি দেয়া এবং নেয়ার দৃশ্য দেখা গিয়েছে। তবে এবার যেন হোম অফ ক্রিকেট কিছুটা রং হারিয়েছে, কারণ আগের বারের মতো ক্রিকেটারদের আনাগোনা নেই। সবাই ব্যস্ত সময় পার করছেন ঢাকা প্রিমিয়ার লিগ নিয়ে ভিন্ন ভিন্ন 6টি ভেন্যুতে। ঈদ মানেই আনন্দ, আর এই আনন্দের আবহ আরও অনেক গুণে বেড়ে যায় যখন পকেটে সালামি আসে। আর আমরা কেউ কেউ এই সালামির অপেক্ষায় থাকি সারা বছর ধরে। এ যেমন নাহিদ রানা আর নাজমুল হোসেন শান্তর দিকেও তাকিয়ে আছে অনেকেই। তার মধ্যে পরিবার তো অবশ্যই, আর খেলোয়াড়দের যে পরিবারের বাইরে ক্রিকেটও আরও একটা বড় পরিবার। আর সে পরিবারের বড় অংশ জুড়েই থাকে মাঠকর্মী আর সাপোর্ট স্টাফরা। নাহিদ এই মুহূর্তে বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় বিজ্ঞাপন, তবে তিনি যে এত নমনীয় তা কল্পনাই করা যায় না। এই অসাধারণ গুণ তাকে নিঃসন্দেহে আরও অনেক বড় করবে। বাংলাদেশ ক্রিকেটের জন্য তিনি বয়ে আনবেন আরও অনেক অর্জন। সম্প্রতি পাকিস্তানকে ঘরের মাঠে বাংলা ওয়াশ শুধু নয়, পাকিস্তানকে তাদের ঘরের মাঠেও হারাতে ভূমিকা ছিল নাহিদের। মিরপুরে টেস্টের শেষ দিনে এমন ঝরানো বোলিং আর ব্যাটারদের বোকা বানানো ইনসুইং, এমন অসাধারণ বোলিং কোনো বাংলাদেশি বোলারের হাত থেকে বেরিয়ে আসা। এই দৃশ্য শুধু উপস্থিত দর্শক নয়, বরং অবাক করেছে পুরো ক্রিকেট বিশ্বকে। আর রিজওয়ানের সেই আউট তার নিজের এবং ক্রিকেট প্রেমীদের মনে থাকবে আরও অনেক অনেক বছর। নাহিদের ঝরানো বোলিং আর তিনি নিজে, দুজন যেন ভিন্ন মানুষ। বল হাতে যে মানুষটা এত ক্ষিপ্রতা দেখায়, সেই তিনি মাঠের বাইরে যেন এক অন্য মানুষ। কোনো ক্ষিপ্রতা নেই কোনো স্বভাব। তাই তো সিলেট টেস্ট শেষ করে ঢাকায় পা রেখে ঈদের আনন্দ নিয়ে গণমাধ্যমের প্রশ্নে খুব সাদামাটা উত্তর। ম্যাচটা জেতার পরে ঈদের খুশিটা কেমন হলো? খেলাধুলা আলাদা, ঈদের খুশি আলাদা ভাই।